আসসালামু আলাইকুম। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30, আর আমি যাব এখন রান্নাঘরে। তো রান্নাঘরে এখন করব সকালের নাস্তা। তো ডালিয়া। তো আজকে সারাদিনে কি কি করি, তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। আর চলো দেখা যাক কি করি। তো এই তো আমি এখন সকালের নাস্তা এই যে ডালিয়া করছি, ডালিয়া করব। এখন সবজিগুলো ভাজছি। এখানে আলু, গাজর, পেঁপে, বেগুন, টমেটো, আর কী দেওয়া ছিল যেন, পটল, আলু, পেঁয়াজ কুচি করে কেটেছি আর তেজপাতা দিয়েছি। তো এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখন তেল দিয়ে, অল্প তেল দিয়ে, খিচুড়ির মতো করে। আর এখানে ডালিয়া আর মুগ ডাল আর মুসুর ডাল ধুয়ে রেখেছি। তো খিচুড়ির মতো করেই করব। তারপরে ডালিয়াগুলো দিয়ে দিব, ভালো করে ভেজে দিব। অল্প একটু হলুদ দিয়েছি। এটা খেতে ভালো লাগে, ঠান্ডার দিনে মানে প্রায় দিনই খাওয়া হয়। যাদের পেটের সমস্যা তারা এটা খেতে পারে, খুব ভালো। আর যারা ডায়েট করে তাদেরও খাওয়া খুব ভালো, ডায়েট করার জন্য। খিচুড়ির মতো করেই করি, তারপরে সিটি মারি দুটো তিনটে, তারপরে খাই। আমাকে তো ভালো লাগে, কিন্তু বাবুর পাপা খেতে চায় না। আমি, বাবু আর আমার শাশুড়ি মা খাই। তো আর উপর থেকে ঘি ছড়িয়ে দিই, আর পাঁপড় ভেজে নিই। আর কোনো যদি সবজি, মিক্স সবজি থাকলো তো ওটা দিয়ে খেয়ে দিই। মানে খিচুড়ির মতোই টেস্ট লাগে, ভালো লাগে খেতে। এই যে এখানে রান্না চলছে, ডিম আলু। বাবুর পাপার অফিস আছে 11টায়, খেয়ে যাবে তার জন্য। এই যে সব দিয়ে দিয়েছি। এটাকে 2 মিনিট ধরে একটু ভাজবো, ভেজে তারপর জল দিয়ে দুটো সিটি মেরে নেব। তো আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে। তো এখন ডালিয়া বসিয়েছি। তো এখন আমি বাড়ির সমস্ত কাজ করব। তো ডালিয়া বসানো হয়ে গেল। এরপরে যাই আমি ঝাড় দিব, কাপড় কাচবো, তারপরে বাবুদেরকে তুলবো। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ডালিয়া হয়ে গেছে, আমি এখন খেতে বসেছি আর বাবুর খাওয়া হয়ে গেছে। তো এখন বাজে 1:30। আর সকালে নাস্তার পর কিছু ভিডিও করা হয়েছিল না, কারণ কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম। আর বাবু তো স্কুল চলে গেছিলো। তো এখন খেতে বসবো, আমি খাবো, তারপরে বাবুকে খাওয়াবো। তো আমাদের কী রান্না হয়েছে, বাবুর মাছ হয়েছিল পাবদা মাছ, আর আমাদের ইলিশ মাছ কচু আলু দিয়ে, আর আলু, ডিম, কুমড়ো ভাজা, আর 2 পিস বাটা মাছ ছিল, ওটা ভাজা করেছিল। আর এই যে বাবু, হ্যালো, আমরা কি দেখাচ্ছ? ঠিক আছে। এই যে কর্নারে ও চামচ নিয়ে খেলা করছে, এই যে চামচ নিয়ে এগুলো নিয়ে খেলা করছে। এখন ভাত খাওয়াবো আমি। এখন বাজে 3টা, আর আমরা বেরিয়ে পড়েছি। কারণ আমার ফোনে একটা কল এসেছিলো, বলছিল নাকি কোন শোরুম ওপেনিং আছে, তো তার জন্য গিফট দেওয়া হবে আর কিছু মিটিং হবে, এ বলে আমাদেরকে ডাকা হয়েছিল। কারণ একবার গেছিলাম স্টাইল বাজারের সামনে, চিরকুট দেওয়া হয়েছিল, ওই চিরকুটগুলো। বাবুর পাপা বললো চলো গিয়ে দেখি। তো গিয়ে দেখি পুরোটাই আলাদা, মানে একদম পুরো আলাদা। মানে এরা পয়সা খাবে আর কিছু না। মানে অনেকক্ষণ ধরে বসিয়ে রাখলো, হ্যাজালো। তো মাথা খারাপ হয়ে গিয়েছিলো। আমি তো বুঝে নিয়েছিলাম, বাবুর পাপা তো বুঝেই নিয়েছিল আগে। তারপরে এই যে হাতে একটা কি গিফট ধরিয়েছে বাবুর। তো বন্ধুরা তোমরা এগুলো দিক থেকে বেঁচে থাকো। বাবু আর বাবুর পাপা আসছে। সানগ্লাস কেন খুলে দিলে? আমরা চলে এসেছি বাদে। আর এই যে, কারণ ওখানে থেকে বোর হয়ে গেলাম, যতগুলো কথা বললো শোনালো। আর বাবুও হয়ে গেছিলো বোর, বাবুতে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কিছুই বলছে না। আর বাবুর পাপা এই যে হিরো হয়ে আসছে। আর এটা তো সুপার হিরো আমার, দারুণ। তো এখানে আমরা মাইন্ড ফ্রেশ করার জন্য এসেছিলাম। তো বন্ধুরা তোমরাও বেঁচে থাকো এগুলো থেকে। আর তারপরে এই যে এখানে একটা কাকু ছিপ দিয়ে মাছ ধরছিল। তো বাবুর পাপাকে বললাম চলো গিয়ে দেখি।
আর এই যে ছিপ ধরছিল, তো বাবুও ছিপ দিয়ে মাছ ধরছিল, দেখছিল, ওটাই দেখছিলাম আমরাও। আর এই যে বাবু এখানে মাছ ধরছে। লেগে যাবে। চলো এসো, হয়ে গেছে, চলো চলো। এই যে আমার দিকে তাকাও তো, খেতে কেমন লাগছে? তো বাবু ফুচকা খাওয়ার পর এই যে দেখো এখন প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, মানে এইগুলো তো সব প্যান্ডেল তৈরি করছে। আর আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, গানও বাজছিল, তো ভালোই লাগছিল বেশ। তারপরে বাবু আইসক্রিম খাওয়ার জন্য মানে গরমও করছিল, তো আমি বললাম কি খাইয়ে দাও, আইসক্রিম খেতে চাইছে। তার সাথে সাথে আমিও খেলাম, বাবু খেলো আইসক্রিম, আমি খেলাম। বাটি নিয়ে যা। তুমি কি কোনটা নিব? চকোবার না, একটা বাটি, একটা চকোবার দিন। চকোবার না, বাটি, বাটি দিয়ে দাও। থ্যাংক ইউ। তুমি খাবা না? এই যে নাও, তুমি নিবা আইসক্রিম, খাও। কই গো, নাও। কেন, কি খাও? তো এখানে বাবুর পাপাকে বললাম কি চলো গিফটটা খোলা যাক, কী আছে দেখা যাক। তো প্রথমে আমরা গেস করেছিলাম কি এটার মধ্যে হয়তো কোনো প্রোডাক্ট হবে মুখের। তো বাবুর পাপা ওটাও গেস্ট করেছিল কি হয়তো ওটাই হবে। তো পরে দেখি অনেকটা মানে পুরোটাই আলাদা, মানে সেটা ভাবতেই পারিনি কি এটা হতে পারে। কি দেখলাম পরে শেষে কাঁচের বাটি, একদম কম দামি, 40-50 টাকা হয়তো দাম হবে। টিপ দিয়েছে, না দিলেও চলতো, এরকমই দিয়েছে। আর ওদের এলআইসি করলাম না বলে আরও ওদের মন খারাপ হয়ে গেছিলো। আর আমরা তো বুঝে গেছিলাম কি কখন আমরা ওখান থেকে বেরাবো, বেরিয়েই তো মনে হচ্ছে শান্তি পেয়েছি। তো বাবুর পাপা বলছে থাক, এটাতে পায়েস খাওয়া হবে। আমি বলছি ঠিক আছে, তোমাকে পায়েস করে খাওয়াবো প্রথমে। তো ও হাসছিল, কিছু বলছিল না। আর এদিকে বাবু তো মজা করে আইসক্রিম খাচ্ছে এই গরমের মধ্যে। কোথা থেকে? এই যে বাবু শুনতে গেছিলো মিলাদ, এই যে লাড্ডু দিয়েছে সিন্নি। এদিকে এসো। আর বাবুর পাপা চলে গেছিলো নাইট ডিউটি। আর তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো কমপ্লিট। তো এখন বাজে 9:30। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। আবার নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।